বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনই জাতীয়তাবাদ ইস্যুতে তোলপাড় বিধানসভা। ফিদেল কাস্ট্রোর জন্মবার্ষিকী অনুষ্ঠান নিয়ে মুখোমুখি বিজেপি সিপিএম। বিতর্কে মুলতবি প্রথমার্ধের অধিবেশন, মজা দেখল মথা কংগ্রেস। ত্রিপুরা বিধানসভায় বর্ষাকালীন অধিবেশনের শুরুতেই তত্ত্ব রাজনীতি। প্রথম দিনেই বিস্ফোরণ ইস্যু জাতীয়তাবাদ বনাম আন্তর্জাতিকতাবাদ, আর সেই বিতর্কের কেন্দ্রে কিউবার কিংবদন্তি বিপ্লবী ফিদেল কাস্ট্রো। শূন্যকালে হঠাৎ উঠে দাঁড়ালেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ। তার সরাসরি আক্রমণ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর দিকে। প্রশ্ন তুললেন, কেন সিপিএম আয়োজিত ফিদেল কাস্ট্রোর জন্মবার্ষিকীতে গেলেন জিতেন্দ্র। শুধু তাই নয়, এই মঞ্চে ভারতের জাতীয় পতাকার পাশে ছিল কিউবার পতাকা। এটাই আপত্তির মূল কারণ। মন্ত্রীর অভিযোগ, ওই অনুষ্ঠানে জিতেন্দ্রের বক্তব্যে ভারতীয় জাতীয়তাবাদের ধারণাকে ছোট করা হয়েছে। শুধু এটা নয়, সেই সভায় সেই বসা ন্যাশনাল সং, ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত বা জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল সং এন্ড ন্যাশনাল অ্যান্থেম কোনটাই ব্যবহার করা হয়। স্যার, ভারতকে কিভাবে উনি সাম্রাজ্যবাদী শক্তি বলতে পারলেন? পরবর্তী বলেন। ভারত পৃথিবীর কেউ ভারত বলতে পারবে ভারত কোন দেশের 1 ইঞ্চি জমি রেখেছে? বাংলাদেশ যুদ্ধে বাংলাদেশ দখল করে তাদের হাতে দিয়ে এসছে। কোন দেশ পৃথিবীতে বলতে পারছে? বরঞ্চ তাদের বন্ধু কমিউনিস্ট চীন বাংলাদেশের যুদ্ধে পাকিস্তানের হেল্প করার জন্য মার্কিনের সাথে যোগাযোগ করে এটা করেছে। লজ্জা করে না? এরপরে ট্রেজারি বেঞ্চ থেকে দাবি ওঠে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বিরোধী দলনেতাকে। রতনলাল নাথ আরো বিস্ফোরক। তার ভাষায় সিপিএম দেশের খেয়ে বিদেশের গুণ গাইছে। তারা দেশ বিরোধী শক্তিকে মদত দিচ্ছে, এমনকি পাকিস্তান ও চীনের দালাল হিসেবে কাজ করছে। পবিত্র বিধানসভায় রাষ্ট্রবাদীরা থাকবে নাকি রাষ্ট্র বিরোধীরা, বিষয়টি পরিষ্কার করতে হবে। স্যার, বিদেশি অতিথির সামনে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা জিজ্ঞাসা করুন। স্যার, বিদেশি অতিথির সামনে কোন নিজের দেশকে ছোট করে দেখানো, এটা কি আশ্চর্য? এখন বর্ষ পায়নি এত বিদেশি এজেন্ট। এখন প্রশ্ন হলো এই সভায় কারা থাকবে? রাষ্ট্রবাদীরা না দেশদ্রোহীরা? এটা ক্লিয়ার হতে হবে। কোনো কথা নাই। তারা একের পর এক গন্ডগোল করেছে। দেশদ্রোহী, চোর, এজেন্ট, দেশের এজেন্ট, বিরোধী দলের এজেন্ট, বিদেশের এজেন্ট। এটা ঠিক করতে হবে। এই মন্তব্যের পরই বিধানসভা আরো উত্তপ্ত হয়ে ওঠে। শাসক ও সিপিএম বিধায়কদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা, চিৎকার চেঁচামেচি। আমি রেকর্ড শুনিয়ে দেবো। আমিও শোনাবো। তাহলে রেকর্ড শুনিয়ে দেবো। আপনি দাঁড়াও, আমাকে রাষ্ট্রবাদের বিরুদ্ধে আমাকে বলতে দেন। রাষ্ট্রবাদের বিরুদ্ধে বলতে দেন। বিদেশের পক্ষে স্যার আমাকে বলতে দেন। রাষ্ট্রবাদের আমাকে বলতে দেন। আরে ব্রিটিশের দালাল। আরে ব্রিটিশের কথা বলে বের করে দিন। এখন আমেরিকার দালাল বের করে না, ব্রিটিশের দালাল না, এখন সে কথা বলছে বের করে দিন। আরে ব্রিটিশের দালাল বের করে দিন। বিদেশের দালাল পুরা। আমরা একটু শুনবো। বলুন। ঠিক আছে, বলেন। স্যার, ব্রিটিশের দালালি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা হয়েছে, তো এই জন্য গায়ে লেগেছে। আমরা খুব খুশি। হট্টগোল এতটাই বেড়ে যায়, পরিস্থিতি সামাল দিতে না পেরে অধ্যক্ষ রামপদ জমাতিয়া সময়ের আগে প্রথমার্ধের অধিবেশনের মুলতবি করে দেন। আর এই পুরো লড়াইয়ে সবচেয়ে মজাই ছিল ত্রিপুরা মথা ও কংগ্রেস। তারা চুপচাপ বসে বিজেপি সিপিএম এর তরজা উপভোগ করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।